মাছ মাংস যত যাই রান্না করি না কেন তার সাথে যদি একটু সবজি না হয় তাহলে কি চলে? যদিও এখন অনেকেই সবজি খেতে চায় না, বিশেষ করে এখনকার বাচ্চারা। আর এখনকার বাচ্চারা কি গো, আমরাও ছোটবেলায় খেতে চাইতাম না। তফাৎটা হলো বড়দের কথা মতো আমাদেরকে না পছন্দ হলেও খেতে হতো, আর এখন ওদের পছন্দ মতো সবজির পাশাপাশি আরেকটা কিছু আমাদেরকে বানিয়ে রাখতে হয়। তো আজকে বাজার থেকে আনা হয়েছে খাসির মাংস। খাসির মাংস বাইরে বসেই পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসছি। আর খাসির মাংস দেখি আজকে বায়না হয়েছে মাংসের কালা ভুনা খাওয়ার। আমিও বললাম করে দেবো ঠিকই, তবে কালা ভুনা না, সব মশলা টসলা বেটে আজকে করব খাসির মাংসের লাল ভুনা। আমি নিজেও দেখতে কালো, আবার রান্নাও করব কালা ভুনা। ওটি হবে না, লাল রং আমার খুব প্রিয়, লাল ভুনাই করব। আর আমার রান্নার স্পেশালিটি হলো সব মশলা বেটে। তার মধ্যে আজকে যা রান্না করছি এতে আর কোনো মশলাই ছাড় দিলে চলবে না, শুকনা লঙ্কা টঙ্কাও বেটে দিতে হবে। তো ধুয়ে নেওয়া মাংসের উপরে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে শুকনা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, কিছু রসুনের কোয়া, হাতে সর্ষের তেল ঢেলে একেবারে খুশি মনে মাংসটা ভালোভাবে মেখে চুখে রেখে একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে। বলে আমার প্রিয় চাল কুমড়া ছিলে বড় বড় থাকতেই ধুয়ে নিয়ে ঝুড়ি করে পোলে উনান জালে উনানে কড়াই বসিয়ে, আর চাল কুমড়াটাও নুনে ভালোভাবে ডলে টক জল বের করে গরম করায় সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর শুকনা লঙ্কা ফোড়নে চিপে চিপে চাল কুমড়া ফোড়নের উপরে দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়োয় নেড়ে চেড়ে মাংস তো মেখে রাখছি প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে। চাল কুমড়া ভেজে নামিয়েই তো আমাকে ওটা বসাতে হবে, তাই জন্য ফোড়নের পেঁয়াজ কুচি করে রেখে চাল কুমড়া নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে দিয়ে কড়াইটা আরো একটু তেলে পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনা লঙ্কা, জিরে, গরম মশলা ফোড়নে। আর ফোড়নটা একটু খেয়াল করে দেখতে হবে যাতে পুরে কালো না হয়ে লাল লাল থাকেই। ফোড়নের পেঁয়াজ হালকা ভেজে তার উপরে মাখানো মাংস ঢেলে নেড়ে চেড়ে এখন দুইটা মাঝারি সাইজের লাল রঙের টমেটো ধুয়ে না কেটে গোটা গোটাই কড়াইয়ে মাংসের ভেতরে ঢুকিয়ে দিলাম, মাটির সরায় চাপা দিলাম যাতে টমেটো দুইটা ভালোভাবে সেদ্ধ হয়। কিছু সময় ওভাবে চাপা দিয়ে রেখে জাল করে ঢাকা খুলে সেদ্ধ টমেটো দুইটা নামিয়ে, টমেটো যদি কেটেও দেওয়া যায় তাহলে উপরের চামড়াটা সেদ্ধ হয়ে একেবারে মিশে যায় না, তাই জন্য সেদ্ধ টমেটো দুইটা নামিয়ে উপরের চামড়াটা তুলে ফেলে খুন্তি দিয়ে ছোট ছোট করে আবারও কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, খাসির মাংস সেদ্ধ হতে তো অনেক সময় লাগে, পরস্তে পরস্তে ঢেকে ঢেকে জাল করতে হয়। তো আমিও তাই করছি, একেবারে শক্ত জালে জাল করছি। আর যেহেতু আজকে বানাচ্ছি খাসির মাংসের লাল ভুনা, এর সাথে ভাতের থেকে রুটি পরোটা ওসব দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর ওসব বানাতে তো তুলনামূলক ভাবে একটু বেশি হ্যাপা। ওই হ্যাপার কাজে না গিয়ে ভাবলাম আজকে একটা নতুন কিছু বানাই। গামলাতে ময়দা, বেসন, সুজি নুনে গুলে রেখে এর মধ্যে মাংসের উপরে জলও দিছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। জোরছে জাল করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেড়ে চেড়ে ধনে পাতা কুচি করে উপরে ছড়িয়ে দিলাম। এই তো মাংসের লাল ভুনা প্রায় রান্না হয়েই গেছে। একটু মাখা মাখা করে নামিয়ে উনানে রুটি ভাজার তাওয়া বসিয়ে আমার ঠাকুমা আমাদেরকে বানিয়ে দিত খুব সাধারণ ভাবে আটা গুলে গোলা রুটি। আমিও ওই একটু স্পেশাল করে ধোসা স্টাইলে গোলা রুটি করলাম। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু নিয়ে খাসির মাংসের লাল ভুনায় গোলা রুটি দিয়ে মা মেয়েতে পেট ভরে খেয়ে নিলাম। ও সেই স্বাদ!